রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি বাণী। সাহাবীদেরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলছিলেন যে এমন একটি সময় বা যুগ আসবে, যে যুগে মুসলমানের সংখ্যা অনেক বেশি থাকবে, কিন্তু তাদের ভিতরে কোনো শক্তি থাকবে না। কারণ তাদের ভিতরে ঢুকে যাবে ওয়াহান। তখন সাহাবীরা প্রতি উত্তরে জিজ্ঞেস করে বললেন, হে আল্লাহর রাসূল, ওয়াহান মানে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে হুব্বুল আলিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, যশ খ্যাতি, পদপদবী, মর্যাদা, সম্পদশালী হওয়া, সেগুলোর প্রতি তাদের অনেক আকর্ষণ বেড়ে যাবে এবং মৃত্যুর প্রতি তাদের ভয় কমে যাবে, যার ফলে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা, ত্যাগ করা, কুরবানি করা, নিজের জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, সেইগুলার সাহস ধীরে ধীরে তারা হারিয়ে ফেলবে। আর এইভাবেই শুরু হবে আবারও সহিংসতার যুগ, আইমে জাহিলিয়াতের দ্বিতীয় ধাপ। দেখেন, আজকে পুরো বিশ্বে মুসলমানের সংখ্যা অনেক, আপনারা সবাই জানেন, কিন্তু এখনো আল্লাহর রাসূল এবং নবী কোরআনকে নিয়ে তারা কটূক্তি করে, সেটার প্রতিবাদে আমরা কিছু করতে পারি না। এবং ফিলিস্তিনের ভাই বোনদেরকে তারা জ্যান্ত মেরে ফেলছে, সেটার প্রতিবাদও আমরা কোনোভাবেই করছি না, কোনো কিছু করছি না, তোয়াক্কাই করছি না। কারণ সেখানে আমাদের রক্তের কেউ নেই, কারণ সেখানে আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নেই, বন্ধু বান্ধব কেউ নেই। কে মারা যাচ্ছে তাতে আমাদের কি? কিন্তু যদি ঈমান থাকতো আমাদের ভিতরে, দুনিয়ার প্রতি লোভ, লালসা, পদপদবী, মর্যাদা, আত্মসম্মান বা সম্পদ জড়ো করা, অনেক ধনট্টবান হওয়া, কোটিপতি হওয়ার আকাঙ্ক্ষা না থাকতো এবং মৃত্যুর ভয় থাকতো, তাহলে আমরা আল্লাহ তাআলা, রাসূলের এবং কোরআনের কটূক্তি কখনোই মেনে নিতে পারতাম না। সেটার জন্য আমাদের জান, মাল, শক্তি সবকিছু দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করতাম। কিন্তু আজকে সেটাতে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। আমাদের কোনো কিছু যেন যায় আসছে না, আমরা যা মন চায় তাই করছি। আমাদের চলাফেরা আজকাল একদম মানে বেদুইনদের মতো হয়ে গেছে। ইসলামের প্রতি নেই ভালোবাসা, নবীর সুন্নাহর প্রতি নেই ভালোবাসা, বাবা মার প্রতি নেই শ্রদ্ধা সম্মান, বড়রা ছোটদেরকে স্নেহ করছে না, ছোটরা বড়দেরকে সম্মান করছে না। এভাবেই যুগটা এতটা খারাপ হচ্ছে, যেটা রাসূলের বাণী, ভবিষ্যৎবাণী দিকে এগিয়ে যাচ্ছে এবং কিয়ামত সন্নিকটে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইসলামের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিয়ে আপনি আপনার ঈমানি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনি যদি কোনো কিছু জানতে চান, কোনো মাসালা, কোনো দোয়া, দুরুদ, প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।